কোষে দেখি 21-এর আমি সেকেন্ড পার্ট শুরু করছি। যারা প্রথম পার্টটি মিস করেছো আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, গিয়ে দেখে নাও। তাহলে চলো ক্লাসটা শুরু করি। 4-এর দাগের এ যেটি বলেছে দেখো, এই টোটালটার আমাদের মান বার করতে বলেছে। তাহলে দেখো প্রথমে হচ্ছে আমরা কি করব, এই শেষ থেকে কাজ করে করে যাব। মানে প্রথমে যেগুলো আছে সেগুলো লিখব। এই যে দেখো পাওয়ারে আছে এই 3 কিন্তু সামনে চলে আসবে লগের, তাহলে লগ 2 বেসে 2 আছে যেমন থাকলো, আবার লগ 2, তারপর সেকেন্ড ব্র্যাকেট লগ 3, এই 3কে আমরা এখানে লিখব। তাহলে 3 লগ, পাশে হচ্ছে 27 আছে আর বেসে হচ্ছে 3 আছে, সমান লগ 2, তারপরে লগ 2 লগ 3। এরপর এই 27কে দেখো, যেহেতু এখানে 3 আছে বেসে বা নিধানে, ওই জন্য এই 27কে আমরা 3-এর আকারে লিখব। তবেই কিন্তু এই 3 আর এই 3 তখন 1 হয়ে যাবে, মানে লগ 3 আর পাশে 3 থাকলে 1 হয়ে যাবে। তাহলে 3 লগ 27কে আমরা লিখতে পারি যে 3-এর কিউব, আর এই 3 যেমন আছে এখানে থাকলো, সমান লগ 2, তারপরে লগ 2 লগ 3। এই পাওয়ারটা এখানে চলে আসবে সামনে, মানে 3-এর সঙ্গে 3 গুণ হয়ে যাবে, তখন 9 হয়ে যাবে। আর এই লগ 3 আর বেসে 3 পড়ে থাকবে। তখন দেখো এই যে মানটা, এই মানটা 1 হয়ে যাবে। তাহলে লগ 2 লগ 2 লগ 3, আর এই 9 কিন্তু এখানে বসে যাবে। সাইডে আমরা লিখে রাখছি যেহেতু, তাহলে এইটাকে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিচ্ছি। সাইডে লিখে রাখছি যে লগ লগ এ আর বেসেও এ, তখন হয়ে যাচ্ছে 1 হয়ে যায়, সমান লগ 2 লগ 2। এখানে দেখো এখানে 9 আছে আর এখানে 3 আছে, আমরা কি করবো, এই 9টাকে 3 স্কোয়ারে লিখে দেবো। ওই জন্য লগ, এখানে 9কে আমরা লিখছি 3 স্কোয়ার, আর বেসে যেমন আছে 3 থাকলো। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেমনটি আছে লিখে রাখছি। তাহলে লগ 2 লগ 2, এই 2 কিন্তু প্রথমে চলে আসবে, মানে কত হয়ে যাবে না, এখানে 2 হয়ে যাবে। আর লগ 3 আর 3 পড়ে থাকবে, তাহলে লগ 3 3। এরপর লগ 2 লগ, এখানে 2 আর এই 2টা এখানে রয়ে যাবে, আর এইটার মান কত হয়ে যাবে না, 1 হয়ে যাবে। সাইডে লিখে রাখছি যেহেতু লগ এ এ সমান 1 হয়ে যায়। তাহলে যেটা আমরা পাচ্ছি, এইটার মান কত হয়ে যাবে না, দেখো দুটাই সমান আছে, ওই জন্য এইটার মান 1 হয়ে যাবে। তাহলে লগ 2 আর এইটার মান 1 লিখে রাখছি। সাইডে একই কথা যে লগ 2 তার জন্য 1 হয়, মানে লগ এ এ সমান 1। তাহলে লগের পাশে যখন 1 থাকবে সেটার মান সবসময়ের জন্য কত হয়ে যায় না, 0 হয়ে যায়। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 4-এর দাগের 2-এর যেটি বলেছে দেখো, যে লগ √27 প্লাস লগ 8 মাইনাস লগ √1000 বাই নিচে আছে লগ 1.2। তাহলে এইগুলোকে আমরা কি করব না, লগের সূত্র ধরে তারপর মানটাকে বার করব। তাহলে দেখো প্রথমে লগ এই √27 মানে আমি লিখতে পারি যে 3-এর কিউব, আর রুট মানেই বাইরে হোল টু দি পাওয়ার 1/2, প্লাস লগ 8কে আমি লিখব যে 2-এর কিউব, মাইনাস লগ √1000কে আমি লিখতে পারি যে 10-এর কিউব, আর বাইরে এই রুটের জন্য আমরা 1/2 করে দেবো। আর নিচে এই দশমিকটাকে তুলে লগ কত হয়ে যাবে না, 12/10 হয়ে যাবে, সমান। এরপর দেখো লগের যেগুলো পাওয়ারে থাকে সেগুলো সামনে আসে, মানে এই যে লগ 3/2 হয়ে যাবে। তাহলে লগ এটাকে আমি লিখছি 3 আর পাওয়ারে হচ্ছে 3/2, প্লাস লগ 2 মাইনাস লগ, এখানে হয়ে যাবে দেখো 10 আর পাওয়ারে কত হয়ে যাবে না, 3/2 হয়ে যাবে, কারণ এখানে সূচকে কি হয়, এটা গুণ হয়ে যায় 3/2। তাহলে লগ 10 আর পাওয়ারে হবে 3/2, আর নিচে ভাগ আছে মানে কি হয়ে যাবে না, লগের ভাগ থাকলে সেটা বিয়োগ হয়ে যায়, তাহলে লগ 12 মাইনাস লগ 10। এরপর সমান লগ, এই পাওয়ার কিন্তু সামনে চলে আসবে, মানে 3/2টা আমি ফার্স্টেই রাখছি, 3/2 লগ 3, প্লাস এই 3টাও কিন্তু সামনে চলে আসবে, তাহলে 3 লগ 2 মাইনাস লগ, এই 3/2টা সামনে আসবে, মানে 3/2 লগ 10,
আর নিচে পড়ে থাকবে দেখো লগ 12কে আমি লিখবো কত না লগ 3 গুণিত 4 লিখতে পারি, কারণ 3 4 12, মানে লগ 3 একবার হবে, আবার লগ 4 একবার হয়ে যাবে। মানে লগ যখন mn গুণ আকারে থাকে তখন সেটা যোগের আকারে লেখা যায়। তাহলে 12কে আমি 3 গুণিত 4 লিখলাম, আর এটা যেমন আছে সেটা থাকলো। উপর থেকে দেখো একটা আমি যে 3 2 কমন নিই, কী পড়ে থাকবে না 3 2 কমন নিলে পড়ে থাকবে এখান থেকে লগ 3, এখান থেকে 3 আছে কিন্তু আমি 3 2 কমন নিচ্ছি, পড়ে থাকবে কত না 2 পড়ে থাকবে। তবেই দেখো 2 এর সঙ্গে 2 কাটবে, 3 লগ 2। তাহলে দেখো ঠিক এটা বোঝা যাচ্ছে, 2 এর সঙ্গে 2 কেটে 3 লগ 2 বোঝা যাচ্ছে। আর মাইনাস যাবে না 3 2 কমন নিলে পড়ে থাকবে এখানে লগ 10। নিচে দেখো এইটাকে আমি যোগের আকারে লিখছি, মানে লগ 3 প্লাস লগ 4 আর মাইনাস লগ 10। উপরের সঙ্গে নিচ কিন্তু চলেই এসছে, শুধুমাত্র এই 4টাকে আমরা কি করব 2 স্কোয়ার লিখব, সেই 2 সামনে রাখবো, তাহলে কিন্তু দেখো উপরের সঙ্গে নিচের কিন্তু সমান চলে আসছে। তাহলে সমান 3 2, উপরে যেটা আছে থাকলো মানে লগ 3 প্লাস 2 লগ 2 মাইনাস লগ 10, আর নিচে আমি লিখে দেবো লগ 3 লগ 4 মানে কত না 2 স্কোয়ার, সেই 2 সামনে রাখছে একবারে, মানে 2 লগ 2 করে দিচ্ছি আর মাইনাস লগ 10। এখানে দেখো এইটার সঙ্গে এটা পুরোটা কেটে যাচ্ছে, পড়ে থাকবে কত না 3 2। তাহলে এইটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এখানে শুধুমাত্র তোমরা কি করবে না যে যে প্রপার্টিগুলো আমি লাগিয়েছি সেগুলো একটু সাইডে লিখে দেবে। যেমন এই যে পাওয়ারটাকে সামনে রেখেছি, ওই জন্য এইটাকে আমি সাইডে একটু লিখে রাখছি যে যেহেতু লগ এম সি আর এখানে এ, এটা হয়ে যায় কত না সি লগ এম হয়ে যায়। আর এখানে এই যে গুণের সঙ্গে যে যোগটা লাগিয়েছি, মানে গুণটাকে যোগ করেছি, সাইডে আমি লিখে রাখছি যেহেতু লগ এম এন, মানেই কত হয়ে যাবে না লগ এম আর প্লাস লগ এন। তাহলে এইগুলো শুধু সাইডে একটু লিখে দিতে হবে। এরপর 4 দাগে সি এ যেটি বলেছে দেখো যে লগ 4 লগ 5 লগ 6 লগ 7 আর লগ 3 প্রত্যেকটার গুণ আছে, এইগুলার আমাদের মানটা চাইছে। তাহলে এইগুলোর জন্য আমাদের একটা সূত্র ছিল, সূত্রটা মনে রাখতে হবে তোমাদের। আমি বলেছিলাম যে লগ এম আর বেসে যদি এ থাকে, মানে এ আকারে যখন থাকবে আমরা সেটাকে এইভাবে লিখতে পারি যে লগ এম বাই লগ এ, শুধু বেসটাকে আমরা একটা কিছু চেঞ্জ করে দেবো এইভাবে। এটা কিন্তু সূত্র ছিল, মানে লগ এম আর বেসে যদি এ আকারে থাকে তাহলে একবার লগ এম হয় বাই লগ এ, এইভাবে লেখা যায়। তাহলে এই প্রত্যেকটাকে আমরা ওইভাবে লিখছি দেখো। তাহলে লগ 4 আছে আর বেসে 3 আছে, তাহলে আমরা লিখব লগ 4 আর তার নিচে লগ 3 গুণিত লগ 5, তার নিচে লগ 4 গুণিত লগ 6, তার নিচে লগ 5 গুণিত লগ 7 আর তার নিচে লগ 6 গুণিত লগ 3 বাই লগ 7। তাহলে কী কী কাটছে দেখো না, প্রথমে এই যে লগ 3 সঙ্গে এখানে লগ 3 কেটে যাচ্ছে, লগ 7-এর সঙ্গে এখানে লগ 7 গেল, লগ 6-এর সঙ্গে লগ 6 কাটলো, 5-এর সঙ্গে এখানে 5 কাটলো, 4-এর সঙ্গে 4 কাটলো। তাহলে উপর নিচ কেটে যাওয়া মানেই সেটা হয়ে যাবে 1 হয়ে যাবে। এরপর 4 দাগে ডি এ যেটি বলেছে দেখো লগ 384/5 প্লাস লগ 81/32 প্লাস 3 লগ 5/3 প্লাস লগ 1/9, প্রত্যেকটার নিধানে হচ্ছে 10 আছে। তাহলে এটাকে আমরা কি করব না প্রত্যেকটাকে ভেঙে তারপর আমরা মানটা বার করব। প্রথমে দেখো এগুলা এম বাই এন সব আকারে আছে, আমরা কি করব একবার লগ এম করব মাইনাস লগ এন করব, মানে ভাগের আকারে থাকলে সেটাকে বিয়োগের আকারে লেখা যায়। তাহলে সেই জিনিসটা আমি করছি দেখো যে লগ 384 আর মাইনাস লগ 5 আর বেসে যে যেমন আছে 10 এগুলো থাকবেই, প্লাস লগ 81 মাইনাস লগ 32, এখানে 10 এখানেও 10, তারপরে 3 আছে ওই জন্য 3-এর পর আমি ব্র্যাকেট দিচ্ছি, মানে 3, তারপর হয়ে যাবে লগ 5 মাইনাস লগ 3 10, এখানেও 10 আর প্লাস লগ 1 মাইনাস লগ 9। এরপর এই লগ 1-এর মান তো সবসময়ের জন্য 0 হয়ে যাচ্ছে। তাহলে এরপর এই যে 384 আছে এটা কতর পাওয়ার সেটা আমরা একটু বার করবো আগে, মানে 384কে আগে সাইডে একটু উৎপাদক করছি, 2 দেখাও, তাহলে 2 দেখাও তো হয়ে গেল 192, আবার 2 দেখাও, 2 9 18
1 12, 2 6 12, আবার 3 দিয়ে খাও, তাহলে 3 3 9, 3 2 6, 2 দিয়ে হলে 16, আবার 2 দিয়ে হলে 8, 2 দিয়ে হলে 4, 2 2 4। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2টা 4টা 6টা, একে 7টা 2, তাহলে 7টা 2 আর একটা 3, তাহলে সমান। এখানে আমরা এইভাবে লিখব যে লগ 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3, মানেই তো এইটা 384, আর 10 যেমন আছে থাকলো, মাইনাস লগ 5 থাকলো, এখানে দেখো প্লাস লগ 81, এই 81কে আমরা কীভাবে লিখবো না লগ, তাহলে লগ 81 মানে আমরা লিখতে পারি লগ 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে 81, আর এখানে যেমন 10 আছে থাকলো, মাইনাস লগ, এখানে দেখো 32 আছে, তাহলে 32কে 2 টু দি পাওয়ার 5 আমি লিখে দিচ্ছি, 2 টু দি পাওয়ার 5 মানেই 32, আর এখানে 10 যেমন আছে থাকলো, প্লাস এখানে দেখো 3 দিয়ে গুণ করে দিচ্ছি, মানে 3 লগ 5 হয়ে গেল বেসে 10, আর মাইনাস 3 লগ, এখানে দেখো যেমন আছে থাকলো, প্লাস এখানে লগ 1 এর মান 0 বসে দিচ্ছি, আর মাইনাস লগ 9, এই 9কে আমরা 3 স্কোয়ার লিখে দেবো, তাহলে লগ 3 স্কোয়ার আর বেসে যেমন আছে 10 থাকলো, সমান। এখানে দেখো গুণ আছে, গুণ থাকা মানে সেটা কী হয়ে যাবে না যোগের আকারে লেখা যাবে, তাহলে লগ 2 টু দি পাওয়ার 7 একবার হবে, আর প্লাস লগ 3 আর একবার হবে, আর বেসে যেমন আছে থাকলো। এখানে দেখো 3 লগ 5 আর এখানে লগ 5, তাহলে যোগ বিয়োগটা হবে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি প্লাস 2 লগ 5 হয়ে যাবে, আর বেসে 10, এই 4টা কিন্তু সামনে চলে আসবে, মানে প্লাস 4 লগ 3 আর বেসে 10, আর এই 5 সামনে আসবে, মাইনাস 5 লগ 2 বেসে 10, এখানে এটা তো যোগ হয়ে গেছে, যোগ বিয়োগ শুধুমাত্র এখানে দেখো, তাহলে এইটা যেমন আছে থাকবে মাইনাস 3 লগ 3 বেসে 10, আর এখানে এই যে 2টা সামনে চলে আসবে, মানে 2 লগ 3 বেসে 10, এরপর আবার দেখো যোগ বিয়োগ হবে, এই 7 হচ্ছে ফার্স্টে আসবে, মানে 7 লগ 2 বেসে 10, এখানে দেখো 3 আছে, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, মানে এগুলো যোগ বিয়োগ হবে, তাহলে 4 আর 1 5, তাহলে প্লাস 5 লগ 3 বেসে 10, 5 দেখো এখানে একটাই আছে, ওই জন্য যেটা আছে থাকলো, প্লাস 2 লগ 5 বেসে 10, এখানে দেখো এই 2টা একটাই আছে এখানে, তাহলে এটাও থাকলো, মাইনাস 5 লগ 2 বেসে 10, আর এখানে 3 আর 2 5, তাহলে মাইনাস 5 লগ 3 বেসে 10, এখানে দেখো প্লাস আর এখানে মাইনাস কেটে গেল, যেটা পড়ে থাকলো এখানেও দেখো 2, আবার এখানেও 2, তাহলে 7 আর এখানে আছে মাইনাস 5, মানে হয়ে যাবে কত না 2 লগ 2 আর বেসে 10, আর এখানে পড়ে থাকছে প্লাস 2 লগ 5 বেসে 10, এরপর এটা তো আর যোগ বিয়োগ হবে না, মানে এখানে 2 আছে এখানে 5 আছে, দুটো আলাদা জিনিস, তাহলে আমরা কি করব না তার জন্য দেখো এই 2টাকে আমরা উপরে তুলব, মানে লগ 2 স্কোয়ার করব, আর বেসে 10 আছে, প্লাস লগ এখানে 5 স্কোয়ার করব, বেসে 10 আছে, কত পাবো না লগ 2 স্কোয়ার মানে 4 হবে, আর বেসে 10, আর এখানে লগ 5 স্কোয়ার মানে 5 5 25 হবে, আর বেসে 10 আছে। দেখো লগের দেখো যোগের আকারে আছে, তাহলে যোগের আকারে থাকলে সেটাকে আমি গুণের আকারে লিখতে, মানে লগ 4 গুণিত 25 লিখতেই পারি, আর বেসে 10, তাহলে কি হয়ে গেল না লগ এম গুণিত এন, মানেই তো লগ এম প্লাস লগ এন, সাইডে আমি লিখে রাখছি সূত্র, যেহেতু লগ এম প্লাস লগ এন সমান হয়ে যায় কত না লগ এম এন, বেসে ধরা যাক এ আছে, তাহলে এই সূত্রটা আমরা এখানে লাগিয়েছি, তাহলে পেয়ে যাচ্ছি দেখো 25 আর 4 কত হবে, গুণ করলে না 100 হয়ে যাবে, তাহলে লগ 100 আর 10 আছে এখানে, তাহলে এই 100কে আমি যদি 10 করতে পারি তাহলে কিন্তু দেখো 10 10 মিলে গেলে তখন 1 হয়ে যাবে, তাহলে 100কে আমরা লিখে দেবো কত না 10 স্কোয়ার লিখে দেবো, আর এই 10 যেমন আছে থাকলো, এই 2 আবার কি আসবে না সামনে চলে আসবে, তাহলে পাওয়ার যেখানেই দেখতে পাবে সেটা আবার সামনে চলে আসবে, আবার সামনেটাকে তোমার দরকার হলে সেটাকে উপরে তুলতে পারবে, ওই জন্য 2 লগ 10 আর 10, তাহলে এই টোটালটার মান হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে 2 গুণিত 1 মানেই 2, সাইডে আমি লিখে রাখছি যেহেতু লগ এ আর এ এটার মান 1 হয়ে যায়, তাহলে এইটি হয়ে গেল অ্যান্সার। এরপর 5 দাগে যেগুলি বলেছে দেখো যে প্রত্যেকটা প্রমাণ করতে হবে,
প্রথমে একেরটি বলেছে লগ 75/16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32/243 সমান দেখাতে হবে লগ 2। তাহলে এইগুলো দেখো প্রত্যেকটা কিন্তু ভাগের আকারে আছে, ওই জন্য আমরা কি করব না ভাগের আকারে থাকা মানে সেটাকে আমরা বিয়োগের আকারে লিখব। তাহলে দেখো এখানে যে লগ 75/16 মানে m/n এর আকারে আছে, তাহলে এটাকে আমি লিখতেই পারি যে লগ m মাইনাস লগ n। তাহলে লগের যখন ভাগ থাকে সেটা হচ্ছে বিয়োগের আকারে লেখা যায়। মাইনাস 2 ইন্টু এটাকে আমি লিখব লগ 5 আর মাইনাস লগ 9, আর এপাশে প্লাস লগ, তাহলে এটাকে দেখো লগ 32 আর মাইনাস লগ 243। এরপর দেখো প্রত্যেকটাকে আমরা ভেঙে দেবো, মানে এখানে যে লগ 75 আছে এই লগ 75কে আমি লিখতেই পারি লগ দুটা গুণের আকারে দেখো লিখছি, মানে 3 গুণিত 25, তাহলে 3 25 75 হয়ে যায়। মাইনাস লগ এই 16কে যদি আমি পাওয়ারে লিখি মানে 2 টু দি পাওয়ার 4 মানেই তো 16, তাহলে এই আকারে লেখা যায়। মাইনাস এই 2 দিয়ে দুটাকে গুণ করে দিচ্ছি, তাহলে 2 লগ 5 মাইনাস এখানে দেখো মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল 2 লগ এই 9কে লিখব 3 স্কোয়ার প্লাস লগ 32কে কত লেখা যাবে না 2 টু দি পাওয়ার 5 মানে 32 হয়ে যায়। মাইনাস লগ এই 243কে যদি সাইডে আমি একটু উৎপাদক করি, দেখো 243কে সাইডে উৎপাদক করলে যেটা পাচ্ছি 3 দিয়ে যখন হচ্ছে 3 8 24, 3 একে 3, আবার 3 দিয়ে যখন করছি তখন হচ্ছে 3 7 81, আবার 3 দিয়ে 3 লং 27, 3 3 9, তাহলে টোটাল দেখো 5টা 3 পাচ্ছি, মানে ওই জন্য এটাকে আমি লিখব 3 টু দি পাওয়ার 5 মানেই 243 হয়ে গেল। এরপর প্রত্যেকটা পাওয়ার কিন্তু সামনে চলে আসবে লগের। এটা দেখো লগের যখন গুণ থাকে সেটা কি হয়ে যায় না যোগ হয়ে যায়, তাহলে সমান লগ 3 একবার লিখব আর প্লাস লগ 25 আরেকবার লিখব, মাইনাস ওটা হচ্ছে সামনে চলে আসবে মানে 4 লগ মাইনাস এটা যেমন আছে থাকলো 2 লগ 5, এই 2টা সামনে আসবে মানে 2 দুগুণে 4 লগ 3 হবে, আর এই 5 সামনে আসবে তাহলে 5 লগ 2, আর এই 5টা সামনে আসবে মানে 5 লগ 3। এরপর দেখো যেগুলো যোগ বিয়োগ হবে সেগুলো আমরা করব। তাহলে প্রথমে এই যে লগ 3 আছে, এখানে দেখো 4 লগ 3 আছে, মানে 4 আর 1 হয়ে যাচ্ছে 5, তাহলে এই 5 প্লাস হচ্ছে আর এখানে দেখো মাইনাস 5 লগ 3 মানে কেটে যাবে, ওই জন্য আমি আগে লিখছি 5 লগ 3, আর এইটা যেমন আছে সেটা লিখে দিচ্ছি দেখো 5 লগ 3, পরের লাইনে সেটা আমরা কেটে দেবো। এই 25কে লেখা যাবে 5 স্কোয়ারে, তাহলে প্লাস লগ 25কে আমরা লিখছি 5 স্কোয়ার। এখানে দেখো লগ 2 কটা আছে দেখো, এখানে দেখো প্লাস 5 লগ 2 আর এখানে মাইনাস 4 লগ 2, তাহলে নিশ্চয়ই এখানে শুধুমাত্র লগ 2 পড়ে থাকবে একটা। এখানে দেখো 2 লগ 5 একটা আছে, সেটা আমি লিখে রাখছি যে 2 লগ 5, তাহলে সব আমাদের লেখা হয়ে গেছে। এরপর যেগুলো পাওয়ারে আছে মানে এই 2টা সামনে আসবে, আর এখানে এটা কেটে গেল, পড়ে থাকবে 2 লগ 5 প্লাস লগ 2 আর মাইনাস 2 লগ 5, তাহলে এই যে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, পড়ে থাকবে কত না লগ 2, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত হয়ে গেল। এরপর 5-এর দাগের 2-এ যেটি বলেছে দেখো যে লগ 15 ব্র্যাকেটে আছে 1 প্লাস লগ 30 আর বেসে হচ্ছে 15 আছে, প্লাস 1-এর 2 লগ 16 ইন্টু 1 প্লাস লগ 7 আর বেসে 10 আছে আর এর বেসে হচ্ছে 4 আছে, মাইনাস লগ 6 ব্র্যাকেটে হচ্ছে লগ 3 প্লাস 1 প্লাস লগ 7, এখানে বেসে হচ্ছে 10, এখানটায় 6 আর এখানটাও 6 আছে, এইটা সমান প্রমাণ করতে হবে 2। প্রথমে দেখো আমরা কি করব, এই যে ব্র্যাকেটগুলো দেওয়া আছে এগুলোকে আমরা তুলব, তার জন্য এই যে সাইডে যেগুলো আছে এগুলো দিয়ে সবকে গুণ করব, তারপর আমরা প্রমাণটা করব। তাহলে প্রথমে হচ্ছে এই লগ 15 দিয়ে এই দুটাকে গুণ করছি, তাহলে লগ 1-এর সঙ্গে যখন এটা গুণ হবে এটাই থাকবে মানে লগ 15 বেসে হচ্ছে 10 প্লাস লগ 15-র সঙ্গে যখন এইটা গুণ হবে যেটা থাকবে লগ 15 বেসে 10 আর তার সঙ্গে গুণ হবে এটা লগ 30 আর বেসে হচ্ছে 15 প্লাস এরপর দেখো এই যে লগে 16 আছে আর এখানে দেখো 4 আছে, তাহলে আমরা কি করব এই 16টাকে 4 স্কোয়ারে লিখব। তাহলে প্রথমে 1-এর 2
লগ 16কে আমরা লিখছি 4 স্কোয়ার, আর বেসে যেমন আছে 10 থাকলো, আর 1 প্লাস লগ 7 আর এখানে 4 যেমন আছে থাকলো, মাইনাস এরপর এটাকে গুণ করে দিচ্ছি লগ 6 বেসে 10 ইন্টু লগ 3 বেসে 6, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, একের সঙ্গে যখন এটা গুণ হবে এটাই থাকবে, মানে লগ 6 বেসে 10, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, এটার সঙ্গে যখন এটা গুণ হবে লগ 6 বেসে 10 ইন্টু লগ 7 বেসে হচ্ছে 6। তাহলে যেটা আমরা পাচ্ছি দেখো, প্রথমে 15টা রাখছি, লগ 15 বেসে 10, এখানে এই 15-এর সঙ্গে এই 15 উঠে যাবে, মানে এটা কী জন্য উঠছে না, এইটাকে আমরা লিখতে পারি যে লগ 15 বাই লগ 10, আর এখানে লগ 30 বাই লগ 15, মানে যখন কাটাকাটি করে দেবো এই 15-এর সঙ্গে এই 15 কেটে যাবে, পড়ে থাকবে লগ 30 আর বেসে হচ্ছে 10। তাহলে সেইটাই আমি করছি, তাহলে লগ 30 বেসে হচ্ছে 10 প্লাস এখানে দেখো এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা সামনে চলে আসবে, মানে 2/2 হয়ে যাবে, তাহলে 2/2 লগ 4 বেসে 10 আর 1 প্লাস লগ 7 বেসে 4। একই রকমভাবে দেখো এখানে 6-এর সঙ্গে 6 কেটে যাবে, পড়ে থাকবে 3 পাশে আর বেসে হচ্ছে 10, মানে মাইনাস লগ 3 বেসে হচ্ছে 10 মাইনাস এটা যেমন আছে থাকলো, এখানেও দেখো এই 6-এর সঙ্গে এই 6 কেটে যাবে, পড়ে থাকবে 7 পাশে থাকবে আর বেসে হচ্ছে 10, তাহলে লগ 7 আর বেসে হচ্ছে 10। এরপরে এই ব্র্যাকেটটাকে তোলার জন্য আমাকে এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে তার জন্যে প্রথমে যেটা আছে লগ 15 10 প্লাস লগ 30 10 প্লাস এখানে দেখো 2 তো কেটে যাচ্ছে, তাহলে 4-এর সঙ্গে এটা গুণ হবে, মানে লগ 4 আর এখানে 10 প্লাস এটার সঙ্গে যখন এটা গুণ হবে লগ 4 বেসে 10 ইন্টু লগ 7 আর বেসে 4, আর এগুলো যেমন আছে রেখে দিচ্ছি, তাহলে লগ 3 বেসে 10 মাইনাস লগ 6 বেসে 10 মাইনাস লগ 7 বেসে 10। এরপর দেখো এই 15টাকে আমরা গুণের আকারে লিখব, তাহলে সমান লগ 5 গুণিত 3 সমান 15 হয়, আর বেসে হচ্ছে 10 যেমন আছে থাকলো। কী জন্য লিখলাম না, দেখো এখানেও 3 আছে, মানে এই 3টা আমার কিন্তু কাজে লাগবে, ওই জন্য আমরা 5 গুণিত 3-এর আকারে লিখছি। এই 30টাকেও আমরা লিখব লগ 3 গুণিত 10 লিখতেই পারি, আর বেসে হচ্ছে 10, কারণ এই 3 এইটার সঙ্গে আমাদের কাজে লাগবে। এই 4কে আমি লিখব লগ 2 স্কোয়ার আর বেসে হচ্ছে 10, এখানে দেখো এইটার সঙ্গে এইটা উঠে যাবে, মানে 4 4 উঠে গেল, পড়ে থাকবে লগ 7 আর বেসে হচ্ছে 10, আর এখানে যেটা আছে মানে লগ, আর এগুলো যেমন আছে থাকলো, মানে লগ 3 বেসে 10 মাইনাস লগ, এই 6টা কাজে লাগানোর জন্য আমি 3 গুণিত 2 করে দেবো, তাহলে 3 আসবে একটা, 2 আসবে একটা লগের, আর এইটা যেমন আছে থাকলো। তাহলে দেখো এখানে এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, প্লাস আর মাইনাসে কেটে গেল। এরপর এই গুণগুলোকে আমরা যোগের আকারে লিখব, তাহলে লগ 5 প্লাস লগ 3 বেসে হচ্ছে 10 প্লাস এখানেও হবে লগ 3 প্লাস লগ 10 আর বেসে যেমন আছে 10, এখানেও 10, এইটা এই যে পাওয়ারটা 2 আছে সামনে চলে আসবে, তাহলে 2 লগ 2 আর 10, আর এইটা মাইনাস লগ 3 বেসে 10, আর এখানে এটাকে দুবার ধরে লিখে দেবো, একবার হচ্ছে লগ 3 আর একবার প্লাসের সঙ্গে মাইনাস গুণ হয়ে মাইনাস হয়ে যাবে, লগ 2 হয়ে যাবে, আর বেসে 10 আছে। তাহলে দেখো কী কী কাটছে, এখানে প্লাসের সঙ্গে মাইনাস কেটে গেল, এখানে দেখো লগ 3 আর এখানে মাইনাস লগ 3 এটাও কেটে গেল, তাহলে সমান যেটা পড়ে থাকছে দেখো এখানে লগ 5 আর লগ 5 কোথাও নাই, ওই জন্য এটা থাকলো লগ 5 বেসে হচ্ছে 10, এখানে এই যে লগ 10 পাশে আর বেসেও 10, তাহলে এইটার মান নিশ্চয়ই 1 হয়ে যাবে, তাহলে প্লাস 1, আর এখানে দেখো 2 লগ 2 আর এখানে শুধু লগ 2, মানে এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে, পড়ে থাকবে কত না প্লাস, শুধুমাত্র লগ 2 পড়ে থাকবে। আমাদের প্রমাণ করতে হবে কিন্তু 2, তাহলে কীভাবে প্রমাণটা আসবে, এখানে দেখো এখানেও লগ 10 আছে আর এখানেও বেসে লগ 10 2 আছে, তাহলে এই দুটাকে আমরা গুণের আকারে লিখতে পারি, তাহলে সমান দেখো লগ
এই দুটোকে আমরা লিখে দেবো 5 গুণিত 2 হয়ে যাবে, আর বেসে যেমন আছে 10 আর +1 যেমন আছে থাকলো। তাহলে এইটাকে ভাঙলে কিন্তু এই দুটো আসবে দেখো, তাহলে 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে, তাহলে সমান লগ 10 বেসে 10 আর +1। তাহলে যখন বেসের আর পাশেরটা সমান হয়ে যাচ্ছে তাহলে এইটার মান নিশ্চয়ই 1 হয়ে যাবে, তাহলে 1 + 1 মানে কত হয়ে যাবে না 1 + 1 মানে 2। তাহলে এইটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। এরপর 3-এর দাগে যেটি বলেছে দেখো যে লগ টু তারপরে লগ 4 আর পাশে হচ্ছে 256 প্লাস 2 লগ 2 আর বেসে হচ্ছে √2, এইটা সমান 5 দেখাতে হবে। তাহলে দেখো প্রথমে এইগুলো যা আছে থাকলো, মানে লগ বেসে 2, লগ বেসে 2, লগ বেসে 4। এখানে বেসে হচ্ছে 4 আছে, এই 256কে আমরা যদি 4 টু দি পাওয়ার কিছু একটা আনতে পারি তাহলে 4 আর 4 মানে পাশে আর বেসে যে 4 আছে এই দুটো সমান হয়ে গেলে কী হয়ে যায় না 1 হয়ে যায়। ওই জন্যে 256কে আমরা সাইডে একটু উৎপাদক করব। তাহলে 4 দিয়ে কত হচ্ছে না 4 ছক 24 আর 4 4 16, 4 16 64, 4 4 16, মানে দেখতেই পাচ্ছি 4টা 4-এর গুণ করলে 256 হয়। ওই জন্য 256কে আমরা লিখব 4 টু দি পাওয়ার 4 আর প্লাস 2 লগ, এখানে দেখো বেসে হচ্ছে √2 আছে, তাহলে এই দুইটাকেও আমরা যদি √2 আকারে আনতে পারি তাহলে কিন্তু দুটো সমান হয়ে যাবে, তখন কিন্তু 1 হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এই দুইটাকে লিখব √2 তার হোল স্কোয়ার আর বেসে যেমন √2 আছে থাকলো, সমান লগ 2, এখানেও লগ 2, এই যে 4 আছে পাওয়ারে এটা প্রথমে চলে আসবে, তাহলে 4 লগ আর এই দুটো 4 যেমন আছে মানে পাশে আর বেসে এগুলো থাকলো, প্লাস এই যে 2 পাওয়ারে আছে এটা এখানে আসবে মানে 4 হয়ে যাবে, আর লগ √2 আর এখানেও √2 সমান লগ 2 আর এই 4 থাকলো, আর এইটার মান দেখো 1 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে শুধু 4 আর এইটার মানও 1 হয়ে যাবে। সাইডে হচ্ছে লিখে দিচ্ছি যে লগ এ আর বেসে এ এটা যদি হয়ে যায় তাহলে 1 হয়ে যায়, তাহলে এইটার জন্যে এইটা 1 আর এইটা 1 হয়ে গেল, সমান লগ 2, এই 4কে আমরা কি করব 2 স্কোয়ারে লিখে দেবো, আর বেসে যেমন আছে 2 থাকলো প্লাস 4 সমান লগ বেসে 2, তাহলে এই 2 আবার প্রথমে চলে আসবে, তাহলে 2 লগ 2 আর বেসেও 2 প্লাস 4, তাহলে এই যে পোর্শনটা এই পোর্শনটা আবার 1 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র লগ পাশে 2 আর বেসে 2 প্লাস 4। সাইডে লিখে রাখছি একই জিনিস যে লগ এ বেসে এ এটা যদি হয়ে যায় তাহলে 1 হয়ে যায়, তাহলে এইটার মান 1 আর প্লাস 4 সমান হয়ে যাবে কত না 5। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। এরপর 4-এর দাগে যেটি বলেছে দেখো যে লগ এক্স আর বেসে হচ্ছে এক্স স্কোয়ার গুণিত লগ ওয়াই বেসে ওয়াই স্কোয়ার গুণিত লগ জেড বেসে হচ্ছে জেড স্কোয়ার সমান দেখাতে হবে 1/8। তাহলে আমরা কি করব না দেখো এখানে লগ এক্স আর বেসে হচ্ছে এক্স স্কোয়ার আছে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে লগ এক্স বাই লগ এক্স স্কোয়ার, একটা সূত্র ছিল সাইডে আমি লিখে রাখছি, যেহেতু লগ এ আর বেসে যদি বি হয় তাহলে এটাকে লেখা যায় যে লগ এ বাই লগ বি, এই সূত্রটা কিন্তু আমি বলে এসেছি আগের পার্টে। তাহলে দেখো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখছি গুণিত এইটাকেও লেখা যায় যে লগ ওয়াই বাই লগ ওয়াই স্কোয়ার গুণিত লগ জেড বাই লগ জেড স্কোয়ার। এরপর উপরে যেমন আছে থাকলো, নিচে দেখো এই যে 2টা সামনে চলে আসবে, তাহলে 2 লগ এক্স গুণিত লগ ওয়াই বাই এই 2 সামনে আসবে মানে 2 লগ ওয়াই গুণিত লগ জেড বাই 2 লগ জেড। তাহলে প্রত্যেকটা দেখো লগ এক্সের সঙ্গে লগ এক্স কাটবে, এখানে লগ ওয়াইয়ের সঙ্গে লগ ওয়াই আর এখানে লগ জেডের সঙ্গে লগ জেড কাটবে, পড়ে থাকবে এখান থেকে 1/2, এখান থেকে দেখো 1/2 আর এখান থেকে 1/2, তাহলে 3টা 1/2 যখন গুণ করব পেয়ে যাবো আমরা 1/8, তাহলেই প্রমাণিত হয়ে গেল। 5-এর দাগে যেটি বলেছে দেখো যে লগ এ বেসে হচ্ছে বি কিউব গুণিত লগ বি বেসে হচ্ছে সি কিউব গুণিত লগ সি বেসে হচ্ছে এ কিউব, এই 3টার গুণফল 1/27 দেখাতে হবে। তাহলে 4 আর 5 দেখো একই টাইপের অঙ্ক, তাহলে দেখো এখানেও আমরা ওই একই সূত্র লাগাবো যে লগ এ
বাই লগ বি কিউব গুণিত লগ বি বাই লগ সি কিউব গুণিত লগ সি বাই লগ এ কিউব। সাইডে আমি লিখে রাখছি, যেহেতু লগ এ বেসে হচ্ছে বি সমান লগ এ বাই লগ বি, এ আকারে লেখা যায়। এরপর দেখো লগ এ আর এই 3টা কি আসবে না প্রথমে চলে আসবে, তাহলে 3 লগ বি গুণিত লগ বি বাই 3 লগ সি গুণিত লগ সি বাই 3 লগ এ। এখানে দেখো লগ এর সঙ্গে লগ এ কাটছে, লগ বির সঙ্গে লগ বি, আর এখানে লগ সির সঙ্গে লগ সি পড়ে থাকবে এখান থেকে 1/3, তারপর এটা দেখো 1/3 আর শেষে হচ্ছে 1/3, তাহলে 3টা 1/3 গুণফল 1/27, এটি আমাদের প্রমাণ করতে বলেছিল। এরপর 6 দাগে যেটি বলেছে দেখো যে 1/log xyz বেসে হচ্ছে xy প্লাস 1/log xyz বেসে হচ্ছে yz প্লাস 1/log xyz বেসে হচ্ছে zx, এই 3টার যোগফল দেখাতে হবে আমাদের 2। তাহলে দেখো আমরা কি করব না, একটা সূত্র আমরা লিখেছিলাম যে লগ যখন এ আর বেসে হচ্ছে বি থাকে তখন সেইটাকে যখন আমরা চেঞ্জ করে দেবো, মানে বেসটাকে যখন সামনে আনবো পাশে আর এই পাশেরটাকে যখন বেসে আনবো তখন 1/, করতে হয়। তাহলে 1/log এখানে চলে যাবে বি আর বেসে এ চলে আসবে। তাহলে 1/, আছে মানে কি এখানে যখন উল্টে দেবো তাহলে এই xyটা পাশে চলে আসবে আর এই xyzটা এখানে বেসে চলে আসবে। তাহলে সেই জিনিসটা আমরা এখানে করছি। তাহলে এইটা সমান আমি লিখতে পারি যে লগ পাশে হচ্ছে xy আর এই বেসে হচ্ছে xyz হয়ে যাবে। একই রকমভাবে দেখো এইটাও লগ পাশে হচ্ছে yz আর বেসে xyz প্লাস লগ zx আর বেসে xyz সমান, যখন দেখো বেসে এই প্রত্যেকটা xyz আছে আর এইগুলো সব যোগের আকারে আছে, তাহলে লগের সূত্র ছিল যে লগ এম এন বেসে যদি এ হয়, লগের যখন গুণের আকারে থাকে তখন সেটা যোগ হয়ে যায়, মানে লগ এম বেসে এ আর প্লাস লগ এন বেসে এ। তাহলে এই জিনিসটা কিন্তু এখানে আছে দেখো, মানে এটা যোগের আকারে আছে, সেটাকে আমরা গুণের আকারে লিখতে পারি। তাহলে লগ এখানে দেখো xy গুণিত yz গুণিত zx আর বেসে xyz। তাহলে দেখো এইটা থেকে আমরা এই গুণের আকারে লিখলাম। এরপর xy yz zx এই প্রত্যেকটা দেখো দুবার করে আছে, মানে এই যে x স্কোয়ার y স্কোয়ার আর z স্কোয়ার হয়ে যাবে। তাহলে লগ x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার গুণ করলে হচ্ছে, আর বেসে xyz থাকলো সমান, এখানে দেখো লগ এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে আমি লিখতে পারি যে xyz তার হোল স্কোয়ার আর বেসে হচ্ছে xyz। যখন পাওয়ারে থাকবে সেটা সামনে চলে আসবে, তাহলে 2 log xyz পাশে থাকলো, তাহলে xyzটা পাশে থাকলো আর বেসে হচ্ছে xyz। তাহলে দুটো দেখো সমান হয়ে যাচ্ছে, ওই জন্য 2 গুণিত 1 মানেই তো 2। তাহলে সাইডে লিখে রাখো যে লগ পাশে এ আর বেসে এ যখন সমান হয়ে যায় তখন তার মান 1 হয়ে যায়, যেটা এই ক্ষেত্রে আমাদের করেছি। তাহলে এইটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত হয়ে গেল। 7 দাগে যেটি বলেছে যে লগ এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এবি সমান 0 দেখাতে হবে। তাহলে দেখো প্রথমে যে লগের যখন ভাগের আকারে থাকে সেটাকে আমরা বিয়োগের আকারে লিখতে পারি, মানে লগ এম বাই এন থাকলে কি হয় না লগ এম মাইনাস লগ এন হয়ে যায়। তাহলে সেই জিনিসটা আমরা এখানে লিখছি, দেখো লগ এ স্কোয়ার হবে আর মাইনাস লগ বিসি হয়ে যাবে, প্লাস এখানেও একই জিনিস লগ বি স্কোয়ার মাইনাস লগ সি এ আর প্লাস লগ সি স্কোয়ার আর মাইনাস লগ এ বি হয়ে যাবে। এরপর এই যে পাওয়ারে আছে সেটা সামনে আসবে, তখন হয়ে যাবে 2 log এ মাইনাস, এখানে দেখো গুণের আকারে আছে, গুণ থাকলে মানে লগ যখন এম এন থাকে তখন সেটা যোগের আকারে লেখা যায়, মানে লগ এম আরেকবার প্লাস লগ এন হয়ে যায়। তাহলে আমরা লিখছি লগ বি ব্র্যাকেট দিয়ে রাখছি প্লাস লগ সি প্লাস এই পাওয়ারটা সামনে আসবে
টু লগ বি, আর একই জিনিস হবে লগ সি প্লাস লগ এ, আর এখানে আসবে টু লগ সি আর মাইনাস লগ এ প্লাস লগ বি। এরপর আমাদের কাজ হচ্ছে এই ব্র্যাকেটগুলোকে তোলা। তাহলে তার জন্যে প্রথমে হচ্ছে টু লগ এ মাইনাস লগ বি মাইনাস লগ সি, এরপর প্লাস টু লগ বি মাইনাস লগ সি, মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে মাইনাস লগ এ, আর এখানে প্লাস টু লগ সি মাইনাস লগ এ, আর প্লাসে মাইনাসে মাইনাস লগ বি। এরপর যোগ বিয়োগ করবো। দেখো প্রথম হচ্ছে এই যে লগ এ কটা আছে, দেখো এখানে টু লগ এ, আর লগ এ দেখো এখানে মাইনাস লগ এ আর এখানে মাইনাস লগ এ, ওই জন্য মাইনাস টু লগ এ। এরপর লগ বি দেখো কটা আছে, এখানে টু লগ বি, তাহলে আগে প্লাসগুলো আমি লিখছি, আর এখানে দেখো মাইনাস লগ বি, এখানেও মাইনাস লগ বি, ওই জন্য মাইনাস টু লগ বি প্লাস টু লগ সি, আর এখানেও দেখো লগ সি মাইনাস, এখানেও লগ সি মাইনাস, ওই জন্য মাইনাস টু লগ সি। তাহলে প্লাসে মাইনাসে কেটে গেল, এখানেও প্লাসে মাইনাসে আর এখানেও প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে পাশাপাশি সব কেটে যেয়ে কী হয়ে যাবে না শূন্য হয়ে যাবে। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। এরপর 8 দাগেরটি যেটি বলেছে দেখো যে এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড গুণিত ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স গুণিত জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই, এইটা সমান দেখাতে হবে আমাদের 1। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে মনে রাখবে যে এই টোটালটাকে আমরা কিছু একটা ধরে নেবো। যেহেতু দেখো এই যে পাওয়ারে আছে না, যখনই আমরা কিছু একটা ধরে নেবো তাহলে উভয় দিকে আমরা যখন লগ নেবো তাহলে লগ লিয়া মানে কি এই পাওয়ারগুলো কিন্তু সামনে চলে আসবে। তাহলে ফার্স্ট আমরা কি বললাম না এই টোটালটাকে কিছু একটা আমরা ধরবো আগে, দিয়ে উভয় পাশে লগ নেব। তাহলে যেটা আছে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ধরি পি সমান, তাহলে পি ধরছি আমি এক্স টু দি পাওয়ার যা আছে মানে লগ ওয়াই মাইনাস লগ জেড গুণিত ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স গুণিত জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। তাহলে ধরে নিয়েছি। এরপর উভয় পাশে আমরা লগ নেব, তাহলে লিখে রাখছি যে উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে বাঁ দিকে হয়ে যাবে লগ পি সমান এই টোটালটার লগ লিখছি, ওই জন্য লগ অফ যা আছে সেটা লিখে দিচ্ছি, মানে এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড গুণিত ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স গুণিত জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। তাহলে বাম দিকটা যা আছে থাকলো, এই ডান দিকটা আমরা কি করব, লগের যখন গুণ থাকে সেটা নিশ্চয়ই যোগ হয়ে যায়, তাহলে সেই জিনিসটা আমরা লিখব। তাহলে লগ এক্স টু দি পাওয়ার যা আছে লগ ওয়াই মাইনাস লগ জেড প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স প্লাস লগ জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। এরপর এই যে পাওয়ারগুলো আছে মানে এক্স টু দি পাওয়ার যা আছে এই পাওয়ারটা কিন্তু সামনে চলে আসবে লগের ক্ষেত্রে, তাহলে লগ ওয়াই মাইনাস লগ জেড, আর এই লগ এক্সটা পড়ে থাকছে প্লাস একই জিনিস এটা সামনে আসবে লগ জেড মাইনাস লগ এক্স, আর লগ ওয়াই থাকলো প্লাস এইটা সামনে আসছে লগ এক্স মাইনাস লগ ওয়াই, আর লগ জেড পড়ে থাকলো। এরপর এই ব্র্যাকেটগুলোকে তোলার জন্য আমরা গুণ করে দেবো, তাহলে লগ ওয়াই লগ এক্স এইভাবে সবকে আমরা গুণ করছি, তাহলে লগ ওয়াই লগ এক্স মাইনাস লগ জেড লগ এক্স, তাহলে লগ জেড লগ এক্স প্লাস লগ জেডের সঙ্গে লগ ওয়াই গুণ, তাহলে লগ জেড ইন্টু লগ ওয়াই, তারপর মাইনাস লগ এক্স লগ ওয়াই, এরপর প্লাস লগ এক্সের সঙ্গে লগ জেড লগ এক্স লগ জেড প্লাস মাইনাস এখানে হবে লগ ওয়াই লগ জেড
লগ ওয়াই লগ জেড। এরপর দেখো কী কী কাটছে না, প্রথমে দেখো লগ ওয়াই লগ এক্স, এখানেও দেখো লগ ওয়াই লগ এক্স প্লাস আর মাইনাস কেটে গেল, এখানে মাইনাস লগ জেড লগ এক্স, এখানে দেখো প্লাস লগ জেড লগ এক্স কেটে গেল, এখানে দেখো প্লাস লগ জেড লগ ওয়াই, এখানেও আছে মাইনাস লগ জেড লগ ওয়াই। তাহলে পাশাপাশি এখন কেটে যায়, শূন্য হয়ে যায়। আর বাম দিকে যেটা ছিল যে লগ পি ছিল, আমাদের দেখাতে হবে কিন্তু 1 দেখাতে হবে। তাহলে বা লগ পি সমান 1 মানে আমি লিখতে পারি যে লগ 1, সাইডে লিখে রাখছি যেহেতু লগ 1 মানেই 0। তাহলে উভয় দিকে লগ তুলে দাও, পড়ে থাকবে কত না পি সমান 1। পি আমরা কি ধরেছিলাম না, প্রথমে যেটা ছিল সেটাকে পি ধরেছিলাম। তাহলে অতএব আমরা বলে দেবো যে পি এর জায়গায় কি বসাবো, এই যে যেটা আমরা ধরেছিলাম এইটারই মান 1 চাইছে। তাহলে অতএব এক্স টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ জেড গুণিত ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স গুণিত জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই সমান 1। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।